একটা স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যই যদি বেহাল হয় তাহলে তো সাধারণ মানুষ সমস্যায় পড়বে। রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্য কেন্দ্র একেবারে ধুঁকছে। নামেই এটা স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু যদি দেখেন তাহলে দেখলে মনে হবে যেন ভুতুরে বাড়ি, জঙ্গল আর আগাছায় ভরা। সন্ধে নামলেই স্বাস্থ্য কেন্দ্র চত্বরে বসে যায় মদের আসর। রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্র ৮ বিঘা জমির উপর তৈরি এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র প্রায় ৬০ বছরের পুরনো। একটা সময় চাঁদপুর পঞ্চায়েত এলাকার ১৫টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। এখন যেন ভুতুড়ে বাড়ি, চারপাশে ঝোপ জঙ্গল। চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্রের ৬টি আলাদা আলাদা ঘর, ৪টি ঘরে রোগী দেখার ব্যবস্থা, ২টি ঘর কর্মীদের থাকার জন্য। রক্ষণাবেক্ষণের অভাবে ৫টি ঘর এখন বাতিলের খাতায়। টিনের ছাউনি ভাঙা, ঝোপ জঙ্গলে ঘেরা। সন্ধ্যের পর শুনশান, টিম টিম করে জ্বলে একটি লাইট। সন্ধে হলেই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বসে যায় মদের আসর। এখানে তো হসপিটাল শ্মশানে পরিণত হয়েছে, কোনো চিকিৎসা ব্যবস্থা বলতে কিছুই নেই। মদ্যপান করে কেউ কিছু বলতে গেলে তো এখন অনেক কিছুই হতে পারে। ভিতরেই করে অন্ধকার অবস্থায় পড়ে থাকে এসব ঘরটা, তো অন্ধকার অবস্থায় কে ঢুকবে অন্ধকারের ভিতরে? রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্রে এখন একটি ঘরে কাজ হয়, সেখানেই ডাক্তার বসেন। অভিযোগ, রোজ তাঁর দেখা মেলে না, তখন ওষুধ দেন ফার্মাসিস্ট। স্থানীয়দের অভিযোগ, একেই এখানে সব ওষুধ পাওয়া যায় না, তার উপর মেয়াদ শেষ হওয়ার আগেই নাকি অনেক ওষুধ বাতিল করে দেওয়া হয়। হসপিটাল ভালোভাবে চলে না, যে কত না ডিউটি করে ওই খামখেয়ালি আসা মতো করে, চুপ করে বসে থাকে। ঠিক টাইম হলে ওর 2টো বাজতে দেবে না, তার আগে হসপিটাল বন্ধ। এসে দেখা যাচ্ছে ওষুধ নেই, ওষুধ নেই, সামনের সপ্তাহে আসো, এইসব হয়। কোনো ডাক্তার বদি তো কিছু নেই। শনিবারে তো একবেলা সাথে 8টার ভেতরেই বেরিয়ে পড়ে। এখন চাইছি যে হসপিটালটা ভালো করে উন্নতি হোক। একটা সময় এই স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ভিড় হতো, এখন সেখানেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। এক কোণে পড়ে রয়েছে নতুন বেড। চাঁদপুর পিএইচসি হলো নন বেডেড পিএইচসি। এখানে একটাই ডাক্তার আছে। আমি নিজে যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে পরিষেবা ঠিকঠাক করে দেওয়ার। এটা হাসপাতালের ওখানে ওগুলো কোয়ার্টার না থাকার ফলে এটা একটু খারাপ অবস্থা হয়েছে। তো আশা করছি ঠিক হয়ে যাবে। আপনারা যে তথ্য আমার সামনে তুলে ধরলেন, এই সংক্রান্ত লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে যাতে মানুষের জন্য সমাধান কিছু করা যায়, সেটা আশু ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। কোনো একদিন অত্যাধুনিক হবে এই স্বাস্থ্যকেন্দ্রটি, ঠিক পাশেই শহরের ঝাঁ চকচকে স্বাস্থ্যকেন্দ্রের মতো। ক্যামেরা সনদ মিত্র, অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।